তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো না এই জায়গাটায় কতটা কুয়াশা, এন্ড কিচ্ছু দেখা যাচ্ছে না। লিটারেলি লেপচা জায়গা জানা হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের হোমস্টে। ওই সামনের যে জোনাকি তোমার পালগুলো জ্বলছে, ওটা হচ্ছে পুরো দার্জিলিং শহর। তো আমরা এখন বেরোলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে। এরপরে আমরা সোজা যাব লামাহাটা। এই জায়গার রোদটা এই মুহূর্তে এত অপূর্ব লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। ইন্সপেকশন বাংলো পেশক, এই জায়গাটার নাম হচ্ছে পেশক। কোলে একটা স্কুল, যার নাম সরস্বতী হায়ার সেকেন্ডারি স্কুল। জাস্ট লুক এট দিস ভিউ। কি লাগছে ফুলগুলোকে। কুয়াশা এসে কিন্তু পাহাড়টাকে অল্প অল্প করে ঢেকে দিচ্ছে। আরে এখানে কোনো একটা বিয়ে বাড়ি হচ্ছে, যাওয়া যাবে? অসাধারণ ভাই, ভাই ভাই। আমরা এখন চলে এসেছি লামাহাটায়। পাইন গাছের জঙ্গলটা কি লাগছে বস, জাস্ট লুক এট দ্য ভিউ। পাইনের জঙ্গলের মাঝে মাঝে কুয়াশা লেগে রয়েছে হালকা হালকা। তো এই হচ্ছে লামাহাটা। মেঘ কিন্তু লামাহাটাকে আস্তে আস্তে পুরো ঢেকে দিচ্ছে, আর পাইন গাছের ওই ভেতরের দিকটা কিন্তু একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আলো কিন্তু ওই পাইন গাছের ভেতরে জঙ্গলটাতে পৌঁছাচ্ছেই না। জায়গাটা এতটা মিস্টিরিয়াস দেখতে লাগছে। তো এই হচ্ছে আমাদের পার্কিং। তো আমরা এখানে সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকবো। থ্যাংক ইউ। তো কেটে নিয়েছি লামাহাটার টিকিট। টিকিট হচ্ছে 20 টাকা করে। আমরা উঠছি লামাহাটার উপরে, পাহাড়ের উপরে যে একটা লেক আছে, সেই লেকের দিকে। প্রায় 750 মিটার মতো হাঁটা, আর বেশ অনেকটাই কিন্তু চড়াই রাস্তা। তো এখনই হাঁপ ধরে যাচ্ছে। তো যারাই ওপরে উঠবে আমি বলবো তাদেরকে 1 বোতল জল সাথে নিয়ে আসবে, গলা কিন্তু শুকিয়ে যাবে। কিন্তু জায়গাটা ভাই, এই জায়গাটা কিন্তু পুরোটা কুয়াশায় ঢাকা, আর এর উপরের দিকটা কুয়াশাটা আরো গভীর। দেখে বুঝতে পারছো, দেখে মনে হচ্ছে যত রহস্য সব ওই পারে আছে। এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কুয়াশায় আরো বেশি ঢেকে গেল।
এখানে কিন্তু একজন আমাদের গতিবিধি লক্ষ্য করছে। এই সময় এখানে কেউ নেই, তো বুঝতেই পারছো লোকজন নেই বলে এই জায়গাটার পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে। আর এর সাথে কুয়াশা পুরো জায়গাটাকে এমনভাবে ঢেকে দিয়েছে যে মানে অদ্ভুত মায়াবী মায়াবী লাগছে। দেখতে পাচ্ছ চারপাশে কুয়াশায় ঢাকা এই জায়গাটা। এই হচ্ছে সেই লেক পাহাড়ের উপরে। তো এই জায়গাটা এতটাই নিরিবিলি যে এখানে হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় পাতা পড়ার শব্দ অব্দি আমরা শুনতে পাচ্ছি। গাছের পাতা থেকে কুয়াশার জল পড়ছে হাতে। পুরো কুয়াশায় ঢাকা, চারিদিকে পুরো পাইন গাছের জঙ্গল, পাখি ডাকছে, পুরো একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে জায়গাটার মধ্যে। আর জলগুলো পড়ছে, কুয়াশার জলগুলো শুনে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। বাজে এখন 6:45, আমরা বেরোলাম লামাহাটা থেকে। এখন যাচ্ছি হচ্ছে লেপচা জগৎ। দিনের বেলা এই সমস্ত রাস্তায় বাইক চালানোর ভিডিও তোমরা অনেক দেখেছো, কিন্তু এই যে বিকেল থেকে সন্ধে হওয়ার মুহূর্ত, এটা তোমরা পাবে আমার ব্লগে। তো দেখতে থাকো। এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে কুয়াশায় একদমই ঢেকে যাচ্ছে। পাহাড় তার সাথে মেঘটাকেও এত সুন্দর লাগছে। আহা হা। দিনের আলোয় তো পাহাড়ে প্রচুর বাইক চালালাম, এবার অন্ধকারে চালাই, দু রকমের মজাই নেওয়া হয়ে যাবে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা এই জায়গাটায়। লিটারেলি কিছু দেখা যাচ্ছে না। রাস্তা বোঝা যাচ্ছে না ভালো করে ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে খুব সামনে না গেলে কিচ্ছু বোঝা যাচ্ছে না কোন দিকে রাস্তা মেকেছে। এটাও এক্সপিরিয়েন্স ভাই, এটাও একরকমের এক্সপিরিয়েন্স। একবার দাঁড়াতে হবে। I just want to make sure that we are on a right track. আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? যা রাস্তা তাতে করে ফিরতে কিন্তু মুশকিল হয়ে যাবে। ফোনে নেটওয়ার্ক নেই। চলো জয় শ্রীরাম বলেই যেতে হবে। তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো না এই জায়গাটায় কতটা কুয়াশা, অ্যান্ড কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারেলি। মানে যতটুকু আলো পড়ছে তাও পুরোটা দেখা যাচ্ছে না, একদম সামনে গেলে তবেই। বস আমার সেই মজা লাগছে, সিরিয়াসলি বলছি, হেভি লাগছে ভাই। তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় আমরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি। জায়গাটা এতটাই সুন্দর যে না দাঁড়িয়ে আমরা আর পারলাম না। আর আমি যে আলোয় এখন দেখতে পাচ্ছ আমাকে, যে আলোয়, সেটা হচ্ছে আমার বাইকের হেডলাইট আর ইন্ডিকেটর ল্যাম্প।
আর এই জায়গা থেকে দার্জিলিং শহরটাকে এত অপূর্ব লাগছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। জাস্ট দেখাও একবার, ওই সামনের যে জোনাকির মতো আলোগুলো জ্বলছে, ওটা হচ্ছে পুরো দার্জিলিং শহর। এই জায়গাটা হচ্ছে ঘুম। তো প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তো চলো টাটা। এখানে দাঁড়িয়ে আছে আমার বিস্ট, আর ওখানে শাগনিকেরটা। তো এতক্ষণ পর আমরা একটা লোকালয়ের দেখা পেয়েছি। এখানে প্রচুর বাড়িঘর আছে। ডান দিকে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টয় ট্রেনের লাইন। আর একটু আগেই এখান থেকে টয় ট্রেন পাস করলো, কারণ আমরা হর্নের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। রেয়ার ফ্ল্যাগটা দেখে বুঝতে পারছো এখানে কিরকম হাওয়া দিচ্ছে এখন। ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া চলছে এখানে। জোর বাংলো কিছু একটা অফিস। আচ্ছা, লেপচা জায়গা জানা হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ঘুম এই জায়গাটা। আচ্ছা, এটা হচ্ছে ঘুম স্টেশন। আই থিঙ্ক লেপচা জগৎ আরো যেতে হবে আমাদেরকে, বুঝতে পারছি না। হাওয়ায় খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, জানি না কিসের, একটা ধূপের গন্ধ মনে হয়, বেশ অন্যরকম গন্ধটা। হেলমেটের ভাইজার নামিয়ে চালাতেই পারছি না, হেলমেটের ভাইজার পুরো ফগ হয়ে যাচ্ছে, এত কিচ্ছু দেখতে পাচ্ছি না রাস্তা। একে তো ঠান্ডা লেগেছে, তার মধ্যেও আমাকে হেলমেটের ভাইজার তুলেই চালাতে হচ্ছে। আবার কিন্তু সেই কুয়াশার রাস্তা আমরা পেয়ে গেছি। এই 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 আরেকটু হলে ঠুকে দিতাম ওখানে। দেখা যাচ্ছে না কোন দিকে। আমি এমনি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসি, তার মধ্যে এরকম জঙ্গলে অন্ধকার রাস্তায় এরকম কুয়াশা ভরা রাস্তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে না, মানে আমার অ্যাডভেঞ্চার সত্তাটা আরো জেগে উঠছে। এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, তো আমরা যেটা বুক করেছি সেটা আরেকটু যেতে হবে। তো লেপচা জগৎ মানে ঘুমেরই আশেপাশে, তো ভাই ভয়ঙ্কর ঠান্ডা। আর এখানে কিন্তু একদম লোকজন নেই, মানে সবাই বাড়ির ভেতরে ঢুকে গেছে। মানে এত বাড়ি আছে, আলো জ্বলছে কিন্তু সব জায়গাতেই, কিন্তু একটা লোককেও আমি বাইরে দেখতে পাচ্ছি না। মানে বুঝতে পেরেছো, মানে এই সময়ে কিন্তু লোকজন আর বাইরে থাকে না। এই যে লেপচা জগৎ, ফাইনালি আমরা চলে এসেছি লেপচা জগৎ এবং চলে এসেছি আমাদের হোমস্টেতে। গ্রেট। তো ওইদিকে দূরে যে চকচক করছে ওটা হচ্ছে দার্জিলিং টাউন, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে দাঁড়িয়ে আছে আমার বাইক। হোমস্টেটা বাইরে থেকে তো দেখে দারুণ মনে হচ্ছে, এবার ভেতরে গেলে বুঝতে পারবো কিরকম কি। हाँ आपके बाइक में हम सेल्फ कर सकते हैं? अरे बिल्कुल बिल्कुल, फोटो खींचना है ना? हाँ बिल्कुल, कोई बात नहीं। ये पसंद वाला बाइक है ना मेरा। हाँ 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 सॉरी सर।